ছবি আঁকা যতটা কঠিন মনে করি, আসলে এই ভিডিওটি দেখলে আপনি খুবই সহজ মনে করবেন। দেখুন, এইভাবে একটি স্কেলের সাহায্যে একটি বৃত্তের মাঝে দাগ দিলাম। দেওয়ার পর ত্রিভুজের মতো করে এই পাশে আমরা একটি এইভাবে দাগ দিব। একইভাবে এই সাইডে আমরা আরেকটি ত্রিভুজের মতো করে এইভাবে আরেকটি দাগ দিব। দেওয়ার পর এই দাগের একটি সাইডগুলো এইভাবে ডাবল করে দিতে হবে। এই তো এইভাবে এই সাইডেও ডাবল করে দিতে হবে। দেওয়ার পর দেখুন, এখানে এই তো ত্রিভুজের মাথায় সোজা একটি দাগ দিয়ে এই পাশে নামিয়ে দিলাম। এরপর একটি দাগের সঙ্গে আরেকটি দাগ লাগিয়ে দিলে হয়ে গেল সুন্দর একটি ঘরের চালা। এই পাশে আমরা আরেকটি ঘরের চালা অঙ্কন করে নিলাম। এরপর দেখুন, এখান থেকে এইভাবে সোজা করে নিচের দিকে এখানে একটা দাগ দিলাম, এখানে একটা, এখানে আরেকটা। এই পাশেও একইভাবে এখান থেকে একটা, এখান থেকে একটা। তাহলে সুন্দর জোড়া দুটি ঘর আঁকা হলো। দেখতে পেলেন কতটা সহজভাবে অঙ্কন করলাম। এরপর এখানে আমরা এইভাবে কয়েকটি দাগ দিব। এই দাগের মাঝে এইভাবে ছোট ছোট করে দাগ দিলেই এখানে হচ্ছে একটি ইট গাঁথনিওয়ালা একটি দেওয়াল। এরপর কি করব দেখুন, এরপর আমরা এখানে এই তো এইভাবে 1 2 3টে দাগ দিলাম। তারপর এর মাঝে ঘরের মাঝে এইভাবে ছোট ছোট করে কয়েকটি দাগ দিই। এই তো এইভাবে এই কয়েকটি দাগ থেকে আমরা এখানে তৈরি করব ঘরের জানালা এবং দরজা। এরপর এই ছোট দাগের উপরে এইভাবে পেন্সিল দিয়ে একটি স্কেচ করলে এখানে তৈরি হবে একটি গাছ। এইখানে আমরা 3টি দাগ থেকে 3টি গাছ অঙ্কন করব। কতটা সহজ গাছ আঁকা দেখতে পাচ্ছেন। সোজা দাগের উপরে এভাবে পেন্সিল একটু স্কেচ করলেই হয়ে যাচ্ছে 3টি গাছ আঁকা। এরপর এই ঘরের মাঝ বরাবর এখানে আমরা একটি সোজা করে দাগ দেব। দাগটা একটু মোটা করে দেব। দেওয়ার পর উপরের অংশে আমরা একটু বাড়িয়ে দিলাম। এরপর এখানে একটু প্লাস চিহ্নের মতো করে আমরা আরেকটি দাগ দেব। এইখানে এইভাবে প্লাস চিহ্নের মতো করে। তারপর এখানে একটু দাগ, এখানে একটু দাগ দিলাম। এটা হবে একটি কারেন্টের খাম্বা। দেখুন, এইখান থেকে এইভাবে ভাঁজ করে একটা তার, এগুলো হবে কারেন্টের তার। এইভাবে ভাঁজ করে দিলাম। এখান থেকেও এইখানে আরেকটি তার দিয়ে দিলাম। এইভাবে ভাঁজ করে আমরা এই তো সোজা করে দাগ, এখান থেকেও এইভাবে দাগ দিয়ে দিলাম। এখন দেখুন, ঘরের চালাটিকে আমরা এইভাবে একটু করে ডিজাইন করে দেই। কতটা সহজ। এর মাঝে এইভাবে ছোট ছোট করে দাগ দিব, তাহলে ঘরটি দেখতে অনেক সুন্দর লাগবে। এইভাবে ছোট ছোট করে দাগ দেই। দেখতে পাচ্ছেন ঘরের চালাটা এখন দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর আমরা পেন্সিল দিয়ে এইভাবে একটু করে শেড দিয়ে দিচ্ছি। এর নিচে একটু শেড দিয়ে দিলাম, এই পাশেও একটু করে এইভাবে পেন্সিল দিয়ে শেড দিয়ে দিলাম। এখন কিন্তু ঘরটা দেখতে আরও অনেক সুন্দর লাগছে। এরপর দেখুন, এই তো এই সাইড থেকে ধরে এইভাবে একটু ভাঁজ করে এইভাবে আমরা একটি দাগ দিলাম। এরপর এই দাগটাকে আমরা ডবল করে এইভাবে আমরা আরেকটি দাগ নিয়ে আসবো। এই তো এই দিকে একটু চওড়া করলাম। তারপর এখানে আমরা ছোট ছোট করে রাস্তার সাইডে কিছুটা খুঁটি অঙ্কন করে দিব, তাহলে কিন্তু রাস্তাটা দেখতে আর অনেক সুন্দর লাগবে। দেখুন কতটা সহজভাবে আমরা একটি বৃত্তের মাঝে খুব সুন্দর একটি শুধুমাত্র পেন্সিলের সাহায্যে একটি সিনারি ড্রয়িং করলাম। তো আশা করছি ভিডিওটি দেখে আপনিও শিখতে পেরেছেন। যদি শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং এরকম সহজ কৌশলে ড্রয়িং শিখতে চাইলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।